আকাশ থেকে পড়া বোমার শব্দ আর যুদ্ধবিমানের গর্জনে ভাঙে যে শিশুর ঘুম, চোখ খোলা মাত্রই ফুটফুটে যে শিশুর চোখে ভেসে ওঠে ধ্বংসাবশেষের দৃশ্যপট, একমুঠো খাবারের জন্য যে শিশুটিকে ঘন্টার পর ঘন্টা থালা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ত্রাণের লাইনে, যুদ্ধবিধ্বস্ত উপত্যকার সেই শিশুর কাছে জীবন যেন নিতান্তই এক ভয়াল দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন থেকে গাজার শিশুদের ক্ষণিকের জন্য শান্ত করতেই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। যুদ্ধ আর ধ্বংসের ট্রমা থেকে শিশুদের ক্ষণিকের জন্য প্রশান্তি দিতে গাজায় ব্যবহার করা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হেডসেট। এটা আমাকে যুদ্ধের কথা ভুলিয়ে দেয়, সবকিছু ভুলিয়ে দেয়। এটি পড়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন সত্যি বাস্তব জীবনে আছি, কোনো খেলা খেলছি না। গাজার মধ্যভাগে অবস্থিত শরণার্থী তাঁবুর ভেতরে এই উদ্যোগটি বাস্তবায়ন করছে একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। যুদ্ধবিধ্বস্ত শিশুদের মানসিক আঘাত থেকে সরে উঠতে সাহায্য করা এবং তাদের মানসিক স্বস্তি দেয়াই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য। ভিডিও ফুটেজে দেখা যায় ভিআর ডিভাইস কিভাবে কাজ করে, শিশুদের তা বুঝিয়ে দিচ্ছেন দাতব্য সংস্থার কর্মীরা। আর সেই ডিভাইস চোখে দিয়ে আনন্দে মেতে উঠছে শরণার্থী শিবিরের শিশু। যখন আমি এটি পড়ি তখন আমি পশু, গাছপালা এবং শাকসবজি দেখতে পাই, কিন্তু বাস্তবে আমি ধ্বংসস্তূপ, রকেট আর শরণার্থী তাঁবু ছাড়া আর কিছুই দেখতে পারি না। দাতব্য প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত এক স্বাস্থ্যকর্মী জানান, এই উদ্যোগের অনুপ্রেরণা আসে যুদ্ধের এক ক্ষতিগ্রস্ত পরিবার থেকে। এক প্রকৌশলী ও গেম ডেভেলপারের ছেলে যুদ্ধে মানসিক সমস্যায় ভুগছিল। ভিআর হেডসেট ব্যবহারের পর তার অবস্থার উন্নতি হতে থাকলে তারা এই ধারণাটি সবার মাঝেই ছড়িয়ে দেওয়ার কথা ভাবেন। আমরা ডেভেলপারদের সাথে সমন্বয় করে এমন একটি সফটওয়্যার তৈরি করেছি যা ভিআর হেডসেট ব্যবহারকারী শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য অনুভব করতে সাহায্য করবে, একই সাথে তাদের বিকাশজনিত, প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত লক্ষ্য পূরণেও সহায়ক হবে। উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরাই। জাতিসংঘের এক মানবিক প্রতিবেদন বলছে 2 বছরেরও বেশি সময় ধরে চলা এ সংখ্যাতে গাজার প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনই আগ্রাসী আচরণ করছে। করুণ এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে শিশুদের মানসিকভাবে সুস্থ রাখার এই প্রচেষ্টা বিভীষিকাময় উপত্যকায় নতুন করে যেন যোগাচ্ছে আশার আলো। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।